মর্নিং ফ্রেন্ডস, নতুন করে আবার ভিডিওটা চালু করলাম দীঘায়। আর আজকে দীঘায় আমাদের নেক্সট ডে। আর আজকের এই সবে আমরা একটু ঘুম থেকে উঠলাম, কাল অনেক রাতে ঘুমিয়েছিলাম। আর এখন একটু যাব বাজারের দিকে। বাজার থেকে এসে তোমাদের বাজারে গিয়ে ওখানে যদি খাবার দাবার অর্ডার দিয়ে দেওয়া হয় অর্ডার দেবো, দিয়ে আমরা যাবো চান করতে। চান করি, আমি চান করবো না, সবাই চান করবে। উই আর রেডি। তো এবার আমরা বেরোবো, আর তোমরা দেখতে থাকো আমরা এবার বেরিয়ে কি কি ঠিক করি। বন্ধুরা বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। চলো মার্কেটে গিয়ে কি কেনাকাটা হচ্ছে দেখাও। আর এই আমাদের সঙ্গেই এই দুজন আছে, আর আরেকটা গাড়িতে আরো 4 জন আছে। চলো মার্কেটে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। বন্ধুরা বাজারে এসে গেছি, আর দেখি যেখানে দেখো সবজি বিক্রি হচ্ছে, আর মাছ বাজারে দেখি কি পাওয়া যাচ্ছে। এই যে যাচ্ছে সামনে 2 জন আর 3 জন। না, টমেটো আমার আছে। চলো মাছ বাজারে এসে গেছি। বাহ বাহ বাহ, মাছের বাজারে এখানে কাঁকড়া, ভোলা, ইলিশ আর পমফ্রেট সবই পাওয়া যাচ্ছে। কাঁকড়া আছে, কাঁকড়া আছে, ফ্রেশ ইলিশ, পমফ্রেট। ইলিশ মাছ নিলাম একটা, 1 কিলোর ওপরে ওজন হয়েছে। আর ওই যে আমাদের ওখানে কাটাকাটি চলছে, ওখানে যাওয়া মুশকিল আছে। আর একটু কাঁকড়া নেবো। আর মাছের দাম হচ্ছে মানে দীঘায় আমাদের ওখানে যা, ওর থেকে মনে হয় বেশি এখানটায় দাম। 1400 টাকা করে, 1300 টাকা করে ইলিশ চলছে। চলো কাঁকড়া নেবো। এখান থেকে এই কাঁকড়াগুলো নিলাম 350 টাকা কিলো। আর ওই যে আমাদের কাঁকড়া কাটা হচ্ছে দেখো। আর চলো কাঁকড়া হোক, ইলিশ হচ্ছে, ইলিশের ভাপা আর কাঁকড়া কষা। আমরা এই দাদার দোকান, এই মোবাইল নাম্বার, এই দাদার দোকান, এখানে থেকে আমরা রান্না করাবো। সব মাছ কাঁকড়া সব কিছু নিয়ে আসা হয়েছে এখানটায়। আর খুব ভালো রান্না, কালকেও রান্না করেছে, খুব ভালো হয়েছে। তোমরাও যদি আসো এখান থেকে করতে পারো। নিউ দীঘায় আছে বাজারের ভেতরে। মাছ কিনে দেবে, মাংস কিনে দেবে, যেটাই কিনে দেবে ভালোভাবে বানিয়ে দেবে। এখানে আমাদের সব দাঁড়িয়ে আছে দর্শকগণ। দেখছো কিরকমভাবে হাই তুললো, বা কড়া থেকে মাংস সিধা গালে চলে যাবে বলছে। এখানে ঝামেলা হচ্ছে, রান্নার জন্য দিয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন রান্না হলো না, সকালবেলা দিয়েছে। চলো আর কি হবে। এই দাদার থেকে কালকে আমরা বানিয়েছিলাম সন্ধ্যেবেলায় চাট, মানে চাট বলি, সরি মিস্টেক, মাংস বানিয়েছিলাম এই দাদার থেকে কালকে। চাল আর জিনিসপত্র নেওয়া হচ্ছে, সবই এই মার্কেটটার ভেতরে পাওয়া যায়। এই সব দাঁড়িয়ে আছে। এই কন্টেনার নেবো এখান থেকে। যাচ্ছি সি বিচের দিকে চান করতে। আর এই যে আমার সোনাটা টায়ার্ড হয়ে গেছে, এত রোদ, তাই জন্য কত সুন্দর একটা। আর এই চলছে আমাদের, দেখো এই সাইজটা দেখো দুজনের। এর আগের জনের ভাই বোন ছিল, দেখো পুরো ভাই বোন আছে। তোমরাই বলো কিনা ভাই বোন ছিল কিনা। এই দিদি ভাই
এখন সবাই আমরা ব্রেকফাস্ট করতে আসছি। এখন কটা বাজে? এখন 1টা বাজে। ব্রেকফাস্ট করতে আসছি মিও মোড়েতে। এরা সবাই যাচ্ছে। আমি রুটি আর ইয়ে খাবো, মিষ্টি খাবো। এখানে মিও মোড়েতে পাওয়া যায় না অশিক্ষিত। টানতে হয়। মিও মোড়েতে এসে গেছি। এবার এখান থেকে খাবো। কি কি কে কি খাবে ভাই বলো ফটাফট। প্রচুর স্যান্ডউইচ। মুখে দেও, মুখে দাও। আমারও এসে গেছে স্যান্ডউইচ আর চিকেন ড্রামস্টিক। আর মিও মোড়ে থেকেই পুরো টিফিনটা করছি। দেখতে পাচ্ছ? চলো খেয়ে নি আমরা। আমরা এখন এসে গেছি সি বিচে। তো তোমরাও চলো কি করছি দেখো। আর এখানে চলছে ভরা জোয়ার, যার জন্য আমরা কিছু করতে পারবো না। এখন এখানে বসে থাকতেই হবে আমাদের, এছাড়া কোনো উপায় নেই। কেন কালকে আমাদের অনেক কিছু হয়ে গেছে। কালকে যে জোয়ারে নেমেছিলাম তার একটুখানি দেখাচ্ছি কি কি হয়েছে। দেখতে পাচ্ছ? এই দেখো, কালকে আমরা লড়া নেমেছিলাম, কিন্তু আজকে আর এখন কেন মানে এটা হলো দীঘা। পুরো সারাক্ষণই ভিড়, মানে সপ্তাহ 7 ডেজই ভিড়, 365 দিনই ভিড়, কোনো সময় যদি সরকার বন্ধ না রাখে। আর ভোরা এখন জোয়ার চলছে, একদম ভরে গেছে। মানে জোয়ারে এখন লোক ভয়ে নামছে না। তার মধ্যে কিছু দুঃসাহসী ব্যক্তি যারা নেমে গেছে দেখাচ্ছি আমি। ব্যাড লাক, নামতে পারলাম না, এত জোয়ার যে নামা সম্ভব হয়নি। আর লোকাল লোকেরা বলছে 4টের আগে জোয়ার থাকবে, তো নামা যাবে না। চলো রিটার্ন। পোজ দিয়ে ভিডিও বানাচ্ছে দাদা। চুনারিয়া দেখিয়ে দাও। এই দেখো দাদা এখন চুনারিয়া ওড়াচ্ছে। আর দাদা পাটা দেখি কোথায় কেটেছো, পাটা। আর এই দিকেরটা দেখাও না। এখানে বসে টাইম পাস করছে আর আমরা রোদে ঘুরে ঘুরে কালো হচ্ছি। আমরা সমুদ্র আমরা এখন ব্যাক ফ্যামিলি আছে ওখানে গিয়ে কেন? কারণ এখানে জোয়ার চলছে প্রচুর। নামলে সব ছুলে যাবে, ছালে যাবে। কালকে এমনি ছুলে ছালে একাকার হয়ে গেছে। এই তো গাইস, এখন এসে বসে আছি খাবারের দোকানে। খাবার দেবে একটু, আর একটা চচ্চড়িটা বাকি আছে। আর আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, এখনো জোয়ার চলছে। আর আমরা এইখানে এই যে এক ভাই বোন বসে আছে এখানটায়। আর এইখানে দেখো দুটো রিয়াজ, রিয়াজের ছবি 2খানা দেওয়া আছে। ঠিক আছে, এই মটন সব কাটবে বিকেল হলে। মাছের চচ্চড়ি না, মাছের না, আলু বেগুন চচ্চড়ি মাছের মাথা দিয়ে রেডি হচ্ছে। কি কালার হয়েছে, কালার দেখলেই মনে হবে খেয়ে নাও তাড়াতাড়ি। টেস্ট করতে চলে এসছে। আমি বললাম আরে বাড়ি গিয়ে খাবে, বলে না। বলো দাদা কেমন হয়েছে? হেভি, খেয়ে নাও। এই চচ্চড়ি নিয়ে বসে পড়েছে খেতে। বন্ধুরা রান্না সব হয়ে গেছে, তরকারি আমরা অটোমেটিক নিয়ে নিয়েছি, সবাই ব্যাগে নিয়েছি, এইখানে নিয়েছি, থালায় নিয়েছি। আর এই দাদার থেকে আর এই বৌদির থেকে খুব সুন্দর রান্না করেছি, আমরা খেয়েওছি, ওখানে দেখেছো তোমরা। তা দাদা এখান থেকে বাজার থেকে মাছ মাংস কিনে দিলে তুমি করে দেবে তো? হ্যাঁ, আপনি যা খাবেন একমাত্র তন্দুর আইটেম ছাড়া যা খাবেন কিনে দিলে সব বানানো হবে। আচ্ছা, তন্দুর আইটেম ছাড়া সব কিছুই করে দেবে দাদারা, মাছ মাংস। আর রেট মানে এরকম না, আমি একটা ব্লগের মধ্যে তোমরা ভিডিও দেখেছো, মানে দেখতে পাবে যে দোকানদারের সঙ্গে ঝামেলা হচ্ছে। সকালবেলা রান্না দিয়ে গেছিলো, দুপুরবেলায় হয়নি, সেরকম না। আমরা বলে গেছি দাদা 3টের মধ্যে বলেছি, 3টেতেই করে দিয়েছে। 5 মিনিট এদিক ওদিক হয় মানুষের। আর দাদা এমনি তুমি এখানে হোটেল ফোটেলও দেখে দাও এমনি টাইমে, সব কিছু পাবে। যোগাযোগ রাখে কেউ। ফোন নাম্বার কোনটা তোমার? আমার ফোন নাম্বার এখানে। আচ্ছা, এই ফোন নাম্বারটা দাদা দেখে নাও, ওটা ফোন নাম্বার দাদার। দাদাকে যদি তোমরা বলেও দাও, আশেপাশে মোটামুটি 500 থেকে শুরু করে, একদম সি বিচের আশেপাশে 500 থেকে শুরু করে দাদা 2000, 3000, 4000 হোটেল দেখে দেবে।
আর এখানে তোমরা মাছ মাংস মটন যা বলবে সেটাই করে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দাদা তাহলে আসছি, তোমরা আসলে আসতে পারো। রান্নার সব থেকে বড় জিনিস হচ্ছে আমি সরষা তেলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, এটা আমি নিজের হাত থেকে কাঁচা লঙ্কা দিই, সরষা তেল দিই। হ্যাঁ, এবং সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে আমি গ্যারেন্টি দিই যে আমার রান্না 100% টেস্টি হবে, টেস্টি না হলে আমার হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু দাদা সঠিক বলেছে। কালকে দাদা আমাদের হাত ধরে ঢুকিয়েছিল বিকেলবেলায় রান্না করার জন্য, আমরা তখন একবার নিয়েছিলাম, আর তারপরে আমাদের নেক্সট টাইম মানে পরের দিন আর বলতেই হচ্ছে না, আমরা নিজেরাই চলে এসেছি। এসে অনেক মানে দেখলে রান্না এরকম হয়তো অনেকে কম করে 3-4 রকমের রান্না, আর টাকাও অনেক কম নেয় দাদা। আর তোমরা আসো এই দাদার কাছে, এখানে যা কিনবে এমনি আমি তো বলবো যে কোনো রেস্টুরেন্টে এখানে খাবার একদমই ফালতু, মানে থার্ড ক্লাস রান্না হয়। খাবারের বিষয় হচ্ছে কি ওদের ওই যে বড় বড় হোটেলগুলোতে প্রত্যেকের হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, ওই জন্য প্রত্যেকটা হোটেলেই লেখা থাকে আউটসাইড ফুড নট অ্যালাউড। তার কারণ হচ্ছে ওদের নিজেদের রেস্টুরেন্টের যে খাবারগুলো, ওদের গ্রেভিগুলো প্রতিদিন ফ্রিজিং হচ্ছে, ভাতও প্রতিদিন ফ্রিজিং হচ্ছে, ওই ফ্রিজিং জিনিসগুলোকে চালানোর জন্য। কারণ হোটেলে যারা এসে থাকছে তারা বাইরের থেকে যদি এই ভয়ে না আনে তাহলে ওদের হোটেলেই খাবারগুলোই চলবে, তো ওই কারণ এই হচ্ছে বিষয়। হ্যাঁ তাহলে বুঝেই গেলে দাদাদের এখানে যে মানে হোটেলে যে ফান্ডাগুলো আছে ম্যাক্সিমাম লোক এসে বাইরের থেকে খাবার কিনে খায়। মানে রেস্টুরেন্টে দেখো অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে আছি, হোটেল কি বিচ পয়েন্ট, ওখানেও আমরা দেখলাম যে হোটেলে রেস্টুরেন্ট আছে, আর খাবার থার্ড ক্লাস, আর হোটেল তো থার্ড ক্লাস, ওটা নিয়ে পরে রিভিউ মারবো আমি। চলো দাদার কাছে আসবে, দাদার এই ফোন নাম্বার আছে। বন্ধুরা দেখো ওয়েদারটা দেখো কি ফাইন হয়ে গেছে, আর এই ওয়েদারে কি লাগে তোমরা জানো, সেটা নিয়ে আমরা বলবো না কিছু, মানে ফুর্তি লাগে, সমুদ্রের বীচ লাগে, আর যাচ্ছি সবাই হেঁটে হেঁটে, এখন রান্না বান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, খাবার বইছে দিদি, আর একটা গাড়ির নেবো আমরা, সেই গাড়িটার জন্যই দাঁড়িয়ে আছি। চলো অলরেডি টোটো পেয়ে গেছি, এই দাদার টোটোতে যাচ্ছি, আর খাওয়া দাওয়া তো আর মানে অসাধারণ ওয়েদার হয়ে গেছে। কলকাতায় শুনছিলাম বৃষ্টি হচ্ছিল 2 দিন ধরে, এই দীঘাতে ছিল না, আর দীঘার ওয়েদার আর এখানে মোটামুটি টোটোটা পুরো দীঘা ফিঘা সব ঘুরিয়ে দেয়, 6টা পয়েন্ট ওড়ায়। কিরকম 560 টাকা প্যাকেট নাও, তাই তো? মানে পুরো 5-7টা যে পয়েন্ট আছে ঘুরিয়ে দেবে, দেখো 5-7টা পয়েন্টে দাদারা ঘুরিয়ে দেয়। দাদার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, 1 মিনিট একটু দাদা হোল্ড করো তোমরা। কেন দাদা মোবাইল নাম্বার বলো? 8768445922। নাম কি দাদা? সঞ্জয় দে। হোটেলও তোমরা দেখতে পারো, হোটেলও দেখে দেয় দাদারা। মোটামুটি এই নাম্বারে তোমরা ফোন করে বললে যে কোন জায়গায় হোটেল নেবে। দেখো হোটেল তো বিনা পয়সায় কেউ দেখে না, কিছু পয়সা তারা কমিশন পায় হোটেল থেকে, তোমাদের থেকে কিছু নেয় না, ঠিক আছে? তা নর্মালি তোমরা দাদা এই নাম্বারটা দিলাম, এই নাম্বার থেকে করতে পারো। আর আমাদের হোটেল এসে গেছে, আমরা এবার যাই, কেন হোটেলে হচ্ছে সবচেয়ে বড় কথা, হোটেলে খাবার নট অ্যালাউ বাইরে থেকে, তা আমরা একটু লুকিয়ে ঢোকাবো বলে একটু আগে নেমে গেলাম। এটা হচ্ছে আন্দার কি রাস, বললাম না কাউকে। আর হোটেলটা নিয়ে তো পরে দেবো, মানে হোটেল বিচ পয়েন্টে কি হোটেল সেটা আমরা পরে বলতে পারবো, রিভিউটা হবে সেটা বলতে পারবো। এই দেখো প্যান্ট খোলা আছে ওই ছেলেটার, প্যান্ট আমার হাতে আর ছেলের নিচে। একটা প্যান্ট তো হবে না ভাই, ছোট প্যান্ট তো থাকে নাকি, থাকে না? এই দিদি তোমাদের এখন নাচছে সুইমিং পুলে, ওখানে চান করতে পারিনি বলে। কি দিদি সুইমিং পুল? দীঘা সুইমিং পুল। এখানে চান হোক। বন্ধুরা এবারে একটু লাঞ্চের টাইম হয়ে গেছে, বিকেল 4টে বাজে, আমরা লাঞ্চ করবো। 5টা বেজে গেছে, লাঞ্চ করার টাইম হয়ে গেছে, 6:45, সরি 6:45 হয়ে গেছে।
ইভিনিং স্ন্যাক্স মানে লাঞ্চ আর স্ন্যাক্স মিক্স। এবার দেখো এবার কি কি খাচ্ছি সেটাও দেখো, বানিয়ে এনেছি আমরা। পমপ্লেট ভাজাটা কোথায়? পমপ্লেট ভাজাটা বার করছি। হ্যাঁ বের করো, পমপ্লেট ভাজাটা বের করো একটা। এই পমপ্লেট ভাজাটা বার করো। হ্যাঁ না না ভাজা, খালি ভাজা করতে হবে। মশলা দিয়ে ভাজা, মশলা দিয়ে ভালো করে। হ্যাঁ মশলা দিয়ে, আমি বললাম যে খাবে তো কি অন্নবী খাবে, ওই একটু মুরগি মশলা, ও বললা চিকেন মশলাটা আছে ওর মধ্যে দাও। প্লেট বললে আমায় দিয়েই দিত, আমি যাতে নুন দিয়ে দিয়ে দিত। চলো ভাত দিয়ে দিচ্ছি। দিদি এখানে ভাত দিচ্ছে সবাইকে। আর এই যে পমপ্লেট ভাজা, বড় পমপ্লেট, একটা জায়গায় রাখো, একটা তোলো বের করো, একটা থালার মধ্যে রাখো। হ্যাঁ এটা আমাদের মধ্যে একজন দুজন ইলিশ খায় না। আর পমপ্লেটের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ কত বড়। আচ্ছা আমি বলছি হাত দিয়ে ভাত দিলে কেউ সেই সাইজ। কেন বলো তো? ভাতটা না, আর এর শরীরটা খারাপ, সুইমিং পুলে প্রচুর চান করেছে। সমুদ্রে শরীর খারাপ হয়েছিল, সুইমিং পুলে ভালো চান করে নিয়েছে। এ কিরম শরীর খারাপ তোমরাই বলো কমেন্টে। আসল না আমি বুঝে গেছি, সমুদ্রে গেলে তো একটু কালো হয়ে যাবে, তো তাই জন্য এইখানটায় গান করছি। আমাদের রুমের বাইরের ভিউ, সি বিচ হচ্ছে এই দিকটায়, সি বিচ হচ্ছে এই দিকটায়। মাথা পাতা তেল ফেল দেওয়া হয়েছে চচ্চড়িটা। এখন এটা আমাদের মাঝে চচ্চড়ি যাচ্ছে। দেখেছো এরকম দীঘাতে কোনো মেনু হবে? আর মেনুটা হলে কোনো হোটেলে কত টাকা হতে পারে? তাও মনে হয় পচা মাছ দেবে। কালকেই আমরা 2 জায়গায় গেছি, খুব একটা ভালো ছিল না। আর দেখো আমার মতো যদি কেউ হয় পেটুক আলাদা কথা, আমাদের ওই খাবারে ঘৃণা আসে না, কিন্তু দিদি ভাই বোনদের তো ঘৃণা আছে। মানে দিদি বোনদেরই, সরি ভাই বলা বোন, এই এর ঘৃণা আছে, এর ঘৃণা আছে, ওর ঘৃণা আছে। চচ্চড়ি আর ডিমের বড়া, ইলিশ আর কাঁকড়া এখনো নেওয়া হয়নি। সবাই খাচ্ছি এখানে। ভালো হয়েছে রান্না? কেমন হয়েছে? এই রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। অর্ণবী রান্না কেমন হয়েছে? দারুণ। তন্ময় এই 2বার চচ্চড়ি নিয়েছো, বড় মুখ দিয়ে ছড়াও না হাতটা। চচ্চড়িটা বেস্ট, চচ্চড়িটা বেস্ট। বন্ধুরা ব্লগটা এখান থেকেই শুরু করলাম আবার। মানে দুপুরবেলা প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখছিলে যে কি খাচ্ছিলাম। আর পেছনে দেখতে পাচ্ছ দিদি সাজগুজ করছে। এবার একটু বেরোবো সি বিচের দিকে, একটু খাওয়া দাওয়া করবো। মানে খাওয়া দাওয়া বলতে একটু ঘোরা, একটু চাট মশলা এইসব খাবো। আর দেখাবো এই রাত্রিবেলা সি বিচের কী ভিউ আছে, কি লোক আছে, আর দীঘায় কত লোক এখন মোটামুটি এসেছে, তোমরা রাতে কি কি বসছে সব দেখাবো। আর চলো আমরা কি কি খাই, কি কি করি, তোমরাও দেখো আমাদের সাথে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে সত্যি সত্যি। হ্যাঁ থ্যাংক ইউ। সাজগোজ করছে দেখো তোমাদের দিদি, এখনো হয়নি, হয়েছে একটু আর 1 মিনিট। চলো ভাই আমরা বেরোবো তো, এরপর সব দোকান উঠে যাবে দীঘা থেকে। তুমি তো আবার খাবে। হ্যাঁ কি কি খাবো জানো তো? দেখেছো এখানে দুপুরবেলায় অত কিছু খেয়েছে, সবার লাস্ট উঠেছে, তারপরেও বলছে খাবে। দুপুরে না, বলো 6টার সময়। ওই 6টার সময় আবার বলছে খাবো। কি অবস্থা। একটা না ব্যান্ড এনে দেবে তো, এখানে প্রচন্ড দীঘাতে না চুলগুলো খুশকো খুশকো হয়ে যায়। দেখেছো? চলো তোমরা বললে না কেন যে আমরা দেখবো না? বন্ধুরা এখন ওল্ড দীঘায় চলে এসেছি। আর নিউ দীঘা থেকে গাড়ি করে ওল্ড দীঘায় এলাম। আর ওল্ড দীঘায় মানে দেখতেই পাচ্ছ যে কিরম ভিড়, মানে প্রচুর ভিড়, প্রচুর। দেখো এখানে একটা খেলা হচ্ছে, দেখো এটাকে তুলে দাঁড় করাতে হবে। আর কাকা ঠিক তুলে দেয়, এটা তোমরা পারবে না। ঠিক আছে, ওল্ড দীঘায় প্রচুর ভিড় বন্ধুরা। আর এই আমরা দাঁড়িয়েছি, আর তোমাদের দেখাই একটুখানি, দেখো আমার ভিড়টা দেখো খালি।
আর একটু সমুদ্রের ঢেউ দেখি, গর্জন দেখাই তোমাদেরকে, একটু গর্জন না দেখালে হবে নাকি। বন্ধুরা, রাতে সমুদ্রের গর্জন দেখো, কেমন লাগছে তোমরা বলো। দেখো গর্জন দেখো খালি তোমরা। এই দেখো এখন আমি হলদিঘায় ঘুরে বেড়াচ্ছি, আর পেছনে দেখতে পাচ্ছ দিদি কেনাকাটা করছে। আর এখানে আসা মানে একটু এইসব তো কিনতেই হবে, বাড়ির লোকের জন্য কিনছে। আর খাওয়া দাওয়া হলো, পাপড়ি চাট খেলাম আমরা, আর খেলাম তোমার কী খেলাম, আইসক্রিম। আর আবার এখান থেকে যাব। আর প্রচুর ভিড়, মানে এই সময় এত ক্রাউড বুঝলো। দিদি কি এখানে ড্রাই ফ্রুট কিনবে নাকি? আলো একদমই নেই দিদিকে, ড্রাই ফ্রুট কিনবে এখানে দিদি? ও, আর এখন সবাই আস্তে আস্তে খালি হচ্ছে, তাও এখনও প্রচুর ভিড়। আমরাও বাড়ির দিকে যাচ্ছি, মানে হোটেলের দিকে। চলো। হঠাৎ প্রবলেম দেখা গেছে হোটেলে, আর এখন এটা আমাদের সঙ্গে দুদিনও হয়েছে। এখানে হোটেলের মধ্যে নোংরা আর হচ্ছে প্লাস ইঁদুর, ঠিক আছে। আপনি তারপর আপনার কোনো ঝামেলা করছে আপনার সাথে? আমি কিন্তু এখানে এসে ডাকলাম, উনি আমারটা নেবেন না। তোমায় দিইনি, রিকোয়েস্ট করছি, আমারটা না তোমায় দিইনি, তোমার মুখ আসেনি, তোমার মুখ আসেনি। আপনি কিচেনের তো ম্যানেজার তো আছে, হিরো। এবার ম্যানেজার কোথায়? এদের কোনো রেসপন্সিবিলিটি নেই। ওই রুমে লোক আছে, রুমে প্রাইভেট রুম। ওটা কি হোটেল ভাড়া দিয়েছে নাকি? ওটা তো ওরা থাকছে ওখানে। সবকে ডেকে নিয়ে যেতে হবে, সব বন্ধু বান্ধব ডেকে আনো। 4টে রুম, আমাদেরও তো 4টে রুম নেওয়া, একটা রুমের নেই যে রুমটায় কোনো প্রবলেম। মানে প্রবলেম ছাড়া রুম নেই। আমার 20,000 টাকা করলে আমার 20,000 টাকা আমার বিল হচ্ছে 20,000 টাকা। তাহলে ওয়ান ডে না, আমরা 3 ডে আছি। 3 ডে তাহলে 20,000 টাকা, 20,000 টাকা। আরে একটা রুম সার্ভিস তো দরকার। তাহলে এরকম হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চা মেয়েটা করেছিল বুকিং অনলাইন, রুম দেখিয়েছিল আলাদা, করে দিয়েছে এখানে, মানে সে আলাদাই ঘটনা চলছে। আর আমি ডিনার করে আমাদের তো সকালে 9টার সময়। আপনি উপরে একটা রুম দিয়ে দেন। অনেক রুম আছে তো, ফাঁকা আছে অনেক রুম। উপরে একটা রুম দিয়ে দিন, এখন উপরে টাকা দিয়ে ক্লিক করুন, ক্লিক করে রুমটা অ্যারেঞ্জ করুন। টাকা দিয়ে দাদা এত করে টাকা দিয়ে একটা রুমে এসে 5 জন এসে, ওরা তো কোনো কিছু আনন্দ করতে। দাদা ওই টাকা দিয়ে গ্রাউন্ড ফ্লোর সেকশনে তোমরা থাকবে না, রুমটা ক্লিন করা ওটা আপনাদের দরকার নেই। এখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে না, আমরা সবাই যেতে লাগে। আমরা রিভিউ করে দিলাম, বাজে রিভিউ ছিল, আমরা রিভিউ গুড মর্নিং ফেলকে। আর রাতে ঘুমানো হয়নি আমাদের, সে 10 মিনিট মতো ঘুমিয়েছিলাম। আর আজকের ব্লগটা এখান দিয়ে একটুখানি শুরু করলাম।
এই টোটো আর আমাদের 5:30টায় বাস। চলো যাই, বাই বাই দীঘা, আবার আসবো। যাচ্ছি, টোটো ধরা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, বাস স্ট্যান্ডে এসে গেছি আর বাসও এখানে পেয়ে গেছি। আর আমরা এখানে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। চলো দিদি বলে দাও দীঘাকে গুড বাই। গুড বাই, টাটা দীঘা, আবার কিছুদিন পরে আসবো। ভিডিওটা এখানেই শেষ করছি আর বাসটা একবার দেখে যাচ্ছি।